ভাই দেখেন আমরা যে আপনাদের জানাইছি আপনারা পাশ আলি ভুট্টা করেছে 1 মাস পর, সেই ভুট্টার মোছা দেখেন ভাই। আর এ দেখেন 1 মাস আগে লাগিয়ে করতে এডি হচ্ছে ওর 1 মাস আগে লাগিয়েছি। কতটুক মোটা এডি হয়েছে, কত 60 মাথায় মন গেছে? হারে বিলি দিছে, এডিও 60 মন হারে বিল নিয়া এ তো পাশাপাশি জমি। একদম পাশাপাশি সেম জমি। কিন্তু এই অবস্থা আমাদের আমাদের একদম শেষ ভাই। আমরা এই ভুট্টা লাগিয়ে আমাকে যত ধার দিনা হয়ে গেছে, এই জমি এখন আমাকে এই জমি পর্যন্ত বেচতে হতে পারে, যদি তাকে যে ঋণ যে শোধ দিতে হয়। এক বিঘা প্রতি 20-25 হাজার টাকার খরচ, এই খরচ এই ভুট্টা বেচে তো 10,000 টাকাও আসবে না। আরও জমির লিজ দিয়ে সব আবাদ করে আমার প্রচুর টাকা ঋণ হয়ে গেছে। এইটা যদি না থাকে আমাকে জমি লাস্টে বেশি দিতে হতে পারে, যে অবস্থায় আমরা আছি। পাশ আলি চাষি তাদের 3 জনের ভুট্টা লাগাইছে, একই অবস্থা 7-8 বিঘি ভুট্টা। এই ফলন হলে উপসংখ্যা 6 মন হারে হবে, এটা চাষি বাঁচবে। আর আমার মাঠে হচ্ছে 55 মন, 50-45 মন হারে ভুট্টা হচ্ছে, সর্বনিম্ন 40। আমি মোহাম্মদ তহিদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, গাংনী ইউনিয়নের ফুলবাগাদি ব্লকের দায়িত্বে আছি। আমাকে গত 2 দিন আগে আমার কৃষক ভাই এখানকার সাহেবপুরি গ্রামের এনামুল, রিপন ও আব্বাস নামে 3জন কৃষক আমাকে ফোন দিয়ে অবহিত করে। পরে আমি সরেজমিনে এখানে পর্যবেক্ষণ করি। এখানে আমার কৃষক ভাই নসিব 55 নামে একটি জাত ভুট্টার ক্রয় করে এখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে আমি সরেজমিনে পরিদর্শন করে দেখতে পাই প্রায় 60% ভুট্টাতে কোনো কাঙ্ক্ষিত ফলন আশা করা যাচ্ছে না। অনেকগুলো গাছে পরাগায়ন হয় নাই, যার ফলে এখানে মোচা পড়ে নাই। তবে আমি আশা করি, আর আমার কৃষক ভাইদের প্রতি সুপরামর্শ, ওনারা সবসময় আমাদের বিএডিসি নিবন্ধনকৃত অনুমোদিত বীজ ডিলার কর্তৃক তারা বীজ ক্রয় করবেন আপনারা। আর কৃষকদের প্রতি আমার পরামর্শ, আপনারা আমাদের জেলা বীজ প্রত্যয়ন অফিসার স্যার বরাবর আপনারা আবেদন করবেন এবং সেখানে আপনারা যোগাযোগ করবেন। আশা করি ওনারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।